স্পেনের উত্তর আমেরিকার ছিটমহল সেউতা যেন মুহূর্তেই মানুষের স্রোতে ভেসে গেছে। একদিনে প্রায় 60,000 মানুষ মরক্কো থেকে সাঁতরে কিংবা সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে সেখানে প্রবেশের চেষ্টা করেছেন। হঠাৎ এমন পরিস্থিতিতে সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে স্পেন। এই অভূতপূর্ব ঢলের পেছনে রয়েছে স্পেনের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়। আদালত জানিয়েছে, সমুদ্র পথে সাঁতরে স্পেনে পৌঁছানো কাউকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, বরং তাকে আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। স্পেন সরকারের দাবি, এই রায়কে হাতিয়ার বানিয়ে মানব পাচারকারী চক্র হাজারো মানুষকে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে সীমান্তে নিয়ে আসছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার ভাষায়, এটি শুধু অভিবাসন সংকট নয়, বরং স্পেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, অপরাধী চক্র আদালতের রায়ের অপব্যবহার করছে। এদিকে সীমান্তে কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি ইতোমধ্যে প্রবেশ করা অনেককে মরক্কোতে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে। স্থল ও সমুদ্র পথে প্রবেশ করা 50,000-এর বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে স্পেন। তবে এই সংকটের সবচেয়ে বেদনাদায়ক দিক প্রাণহানি। সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের সীমান্ত এলাকা থেকে এ পর্যন্ত 57টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ উত্তাল সমুদ্রে ডুবে, আবার কেউ সীমান্তের ব্রেকওয়াটার ও কাটা তারের বেড়া পার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন। 2021 সালেও একইভাবে মরক্কো থেকে প্রায় 10,000 মানুষ সেউতায় প্রবেশ করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। উন্নত জীবনের স্বপ্ন দেখতে গিয়ে অনেকের সেই স্বপ্ন শেষ হয়েছে সীমান্তের পথেই। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.